এপিথেলিয়াল সেলসটা তাহলে এখানে একটা স্বাভাবিক ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দিস ইউনিক ভিডিও লেকচার সিরিজ ফর নিট অ্যান্ড এমস বায়োলজি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পড়ব হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের আন্ডারে একটা টপিক, হার্ট স্ট্রাকচার। আচ্ছা, পড়ানোর সাথে সাথেই আমি এই টপিক থেকে কী কী কোয়েশ্চেন্স আসতে পারে সেগুলো ডিসকাস করে দেবো। আর এছাড়াও আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালে সিম্পলিফাইড ডায়াগ্রাম ইউজ করব, যাতে টপিকগুলি তোমাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হয়। আর ভিডিওর শেষে এই টপিকের ওপরে কনসাইজ পিডিএফ নোটস প্রোভাইড করা থাকবে, যেগুলো তোমাদের মেডিকেল এন্ট্রান্স প্রিপারেশনকে শিওরলি হেল্প করবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে এরপর যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা দেখছো এডুকেয়ার এক্সপার্টস, ইয়োর ওয়ে টু সাকসেস। আচ্ছা দেখো, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বলতে আমরা এক্স্যাক্টলি কী বুঝি। নাম দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে দিস সিস্টেম ইজ কনসার্নড উইথ সার্কুলেশন, রাইট? সার্কুলেশন or transportation. এবার তাহলে এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সার্কুলেশন অফ হোয়াট? না, সার্কুলেশন অফ এসেনশিয়াল এলিমেন্টস। এসেনশিয়াল এলিমেন্টস, ঠিক আছে। এবারে এসেনশিয়াল এলিমেন্টসগুলো কী কী? যেমন দেখো, the first point is nutrients, right? Nutrients, then আরও অনেক কিছু হতে পারে, যেমন ধরো অক্সিজেন, তারপরে সে ফর এক্সাম্পল আদার গ্যাসেস হতে পারে, তাহলে গ্যাসেস। আর কি হতে পারে? না দেখো, ওয়েস্ট মেটেরিয়ালস, আর কি হতে পারে? না হরমোনস or the antibodies. Okay, so these are the essential elements যেগুলো আমাদের বডির যে সেলসগুলো আছে তাদের দরকার হয়, ঠিক আছে। এবার এই এলিমেন্টসগুলো সার্কুলেট করার দরকার কেন পড়ে? না দেখো, এই প্রত্যেকটা এলিমেন্টের সাইট অফ প্রোডাকশন অ্যান্ড সাইট অফ রিকোয়ারমেন্ট এই দুটো কিন্তু আলাদা। এবার প্রোডাকশন অ্যান্ড রিকোয়ারমেন্ট এই দুটোর সাইড যদি আলাদা হয় তাহলে আমার সার্কুলেশনের দরকার পড়বে। তার জন্যই হিউম্যান সার্কুলেটরি সিস্টেম ইজ দেয়ার। ওকে, সো এই যে ট্রান্সপোর্টেশনটা হচ্ছে, এই ফাংশনগুলো ফুলফিল কে করে? দেয়ার মাস্ট বি সাম মিডিয়াম, রাইট? তাহলে সেই মিডিয়ামগুলো কি? না দেখো, জেনারেলি দুটো টাইপের মিডিয়াম আছে। কি? না দেখো, নাম্বার ওয়ান, blood, okay, and number two is lymph. These are the mediums by which human circulatory system maintains its function, ঠিক আছে। তাহলে এটা ছাড়া আরো একটা ধরনের মিডিয়াম আছে যেটাকে আমরা বলি হিমোলিম্ফ। হিমোলিম্ফ, কিন্তু এটা কাদের থাকে? এটা থাকবে ইনসেক্টসের, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। তাহলে হিমোলিম্ফ উইল স্ট্রিক্টলি বি প্রেজেন্ট ইন দ্য ইনসেক্টস। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি ব্লাড সার্কুলেশনটা ইন ডিটেলে পড়তে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি কি জিনিস জানতে হবে? না, এই যে কনস্ট্যান্ট একটা ব্লাড ফ্লো আছে সেটা কে মেনটেন করছে, বা এটা মেনটেন হচ্ছে কিভাবে? দেখো, the constant blood flow is maintained by the pumping action of the heart. The pumping action of the heart, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এই যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম আছে, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, এটা কোন সায়েন্টিস্ট ফার্স্ট ডিসকভার করেছিলেন? দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট ইজ
উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে। তাহলে এখান থেকে তোমরা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এটা ছাড়াও আমরা কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন্স এখান থেকে এক্সপেক্ট করতে পারি। কি না, আমরা যদি হিউম্যান হার্টের কথা বলি, ঠিক আছে, দিস ইজ অফ মেসোডার্মাল অরিজিন। তাহলে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্য অরিজিন ইজ মেসোডার্মাল, মানে এর অরিজিনটা কোথা থেকে হয়েছে? মেসোডার্ম থেকে। নাম শুনেই বুঝতে পারছো। হিউম্যান হার্ট ইজ দ্য ফার্স্ট ফাংশনাল অর্গ্যান অফ আওয়ার বডি। তাহলে হার্ট হচ্ছে দ্য ফার্স্ট ফাংশনাল অর্গ্যান, ফার্স্ট ফাংশনাল অর্গ্যান অফ দ্য বডি, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা তাহলে হিউম্যান হার্টের লোকেশনটা একটু ডিটেলে জেনে নিই। তাহলে দেখো, হার্টের লোকেশন যদি আমাদের জানতে হয়, তাহলে দ্য ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হার্টের কতগুলো সারফেসেস থাকে। সারফেসেস কেন এটা ইম্পর্টেন্ট লোকেশন জানার জন্য? দেখো, দিস স্ট্রাকচার ইজ আ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, ওকে। আর বোর্ডটা কি আমরা জানি 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। তাহলে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে আমি 2 ডাইমেনশনাল প্ল্যাটফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে তার জন্য আমাদের সারফেসটাকে জানতে হবে যে কতগুলো সারফেস আছে। দেখো, নাম্বার 1 যেটা, নাম্বার 1 সেটা হচ্ছে দ্য পস্টেরিয়র সারফেস। দ্য পস্টেরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস কাকে ফেস করে থাকে? না, দ্য সারফেস হুইচ ফেসেস দ্য vertebral column, vertebral column, okay. Next, then there is anterior surface, anterior surface, এই সারফেস কাকে ফেস করে থাকে? it faces the sternum। দেখো, তোমরা একটু ছবিতে ভালো করে খেয়াল করো, এই যে এরিয়াটা, এখানে একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি দ্য স্টারনাম। কি বলবো? দ্য স্টারনাম, ঠিক আছে। তাহলে এই অ্যান্টেরিয়র সারফেসটা এই স্টারনামকে ফেস করে থাকে। আচ্ছা, নেক্সট সারফেস দেখো, তাহলে দ্য নাম্বার 3 ইজ দ্য ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস, এটা কোথায় থাকে? দেখো দেখো, এখানে আমি পয়েন্ট আউট করে দিয়েছি, দিস ইজ ডায়াফ্রাম, ঠিক আছে। এটা একটা ডায়াগ্রামেটিক স্ট্রাকচার। তো দিস ইজ ডায়াফ্রাম। এবার এর ঠিক ওপরে দেখো একটা সারফেস আছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র, দ্য নেম সাজেস্ট এটা লোয়ার পার্ট, ঠিক আছে। তাহলে এই ইনফিরিয়র সারফেসটা রেস্টস অন দ্য ডায়াফ্রাম। তাহলে রেস্টস অন দ্য ডায়াফ্রাম, ওকে। তাহলে দেখো, আমরা যদি এক্স্যাক্ট লোকেশনটা জানতে চাই সায়েন্টিফিক টার্মে, তাহলে আমরা কি বলবো যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট লোকেশন অফ দ্য হার্ট? তাহলে দেখো, দুভাবে বলা যায়। একটা হচ্ছে slightly behind the adjoining sternum and the costal cartilages। দ্যাট ইজ সামওয়্যার হিয়ার। স্টারনামের ঠিক পেছন দিকে এই হাড়টা অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আরেকভাবে বলতে চাই, তাহলে দেখো, সে ফর এক্সাম্পল দিস ইজ দ্য মিড অ্যাক্সিস অফ আওয়ার বডি, ওকে। দিস লাইন ইজ দ্য মিড অ্যাক্সিস অফ আওয়ার বডি। তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো, হাড়টা দেখো মিড অ্যাক্সিস থেকে একটু বাঁ দিকে আছে, রাইট। দেখো, এখানে লিখে দিয়েছি আমি যে 9 সেন্টিমিটার অ্যাপার্ট
ফ্রম দ্য মিড অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে হার্টের যদি আমি আরেকটা পজিশন বলি তাহলে কি বলবো, ইন সায়েন্টিফিক টার্ম দিস উইল বিকাম in the left thoracic cavity, ঠিক আছে। তাহলে দেখো বাই ডিফল্ট হার্ট কিন্তু মিড অ্যাক্সিসের থেকে একটু বাঁ দিকেই থাকে। ঠিক আছে, দিস সিচুয়েশন ইজ টার্নড বাই লিভোকার্ডিয়া। Always remember this condition is a normal condition. কেন নর্মাল? তার কারণ হচ্ছে বাই ডিফল্ট হার্ট বাঁ দিকেই থাকে মিড অ্যাক্সিসের। তাহলে অ্যাবনর্মাল কন্ডিশনটা কি না, এটা যদি বাঁ দিকে না থাকে, যদি ডান দিকে থাকে, ঠিক আছে, তাহলে দ্য লিভোকার্ডিয়া উইল বিকাম দ্য ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে, দিস ইজ নট আ নর্মাল সিচুয়েশন। ওকে, তাহলে তোমরা একটু যদি টার্মিনোলজিগুলো খেয়াল করো, দেখো দিস লিভো অ্যান্ড ডেক্সট্রো, এটার সাথে তোমরা দুটো জিনিসের মিল পাবে, একটা হচ্ছে লিভো রোটেটারি অ্যান্ড ডেক্সট্রো রোটেটারি। তাহলে এই টার্মগুলো কি ইমপ্লিফাই করে না, এইভাবে মনে রাখবে, লিভো মিনস লেফট, ঠিক আছে, অ্যান্ড ডেক্সট্রো এইভাবে মনে রাখবে, ডি ফর ডান দিকে থাকে। তাহলে হার্ট যদি ডান দিকে থাকে দ্যাট ইজ ডেক্সট্রোকার্ডিয়া, এইভাবে তোমরা একটু মনে রাখবে। ওকে, দ্য নেক্সট টপিক ইজ দ্য কভারিং। আচ্ছা দেখো, আমরা মোটামুটি সবাই জানি যে হার্টের কভারিংয়ের কি নাম, পেরিকার্ডিয়াম, রাইট? পেরিকার্ডিয়াম, এটা মোটামুটি সবারই জানা। তাহলে এর সম্পর্কে আমরা আরও কি কি জানবো, দেখো দিস ইজ আ ডাবল লেয়ার স্ট্রাকচার, তাহলে ডাবল লেয়ার মানেই এর মধ্যে দুটো ডিভিশন আসবে। কি, অনেক জায়গায় স্টুডেন্টসরা এটা ভুল করে, পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার, নাম্বার 1 ইজ প্যারাইটাল অ্যান্ড নাম্বার 2 ইজ ভিসেরাল। না, এটা কিন্তু নয়। তাহলে দ্য অ্যাকচুয়াল আনসার কি, দেখো নাম্বার 1 ইজ ফাইব্রাস অ্যান্ড নাম্বার 2 ইজ সেরাস। তাহলে একটু আগে যে বললাম যে প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল লেয়ার, সেটা কি ভুল? না। তাহলে দেখো এই যে সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে, এখানে আরেকটা ডিভিশন আসবে, সেটা হচ্ছে প্যারাইটাল অ্যান্ড আরেকটা হচ্ছে ভিসেরাল। ওকে, এই দুটো লেয়ারের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা কি বলি, পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, এবার দেখো এখানে একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, কি না, দেখো পেরিকার্ডিয়াল ফ্লুইডের একটা নর্মাল স্পেসিফিক অ্যামাউন্ট থাকবে, নর্মাল স্পেসিফিক অ্যামাউন্ট থাকবে। ওকে, এবার একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েটেড হবে যখন এই অ্যামাউন্টটা এক্সেস থাকবে, দ্যাট ইজ এক্সেস ফ্লুইড অ্যাকিউমুলেশন। ওকে, এই সিচুয়েশনটার নাম হচ্ছে হাইড্রোকার্ডিয়া, হাইড্রোকার্ডিয়া। দেখো টার্মটা একটু ভালো করে খেয়াল করো, হাইড্রো এই টার্মটার সাথে আমরা ফ্যামিলিয়ার, এটা কি ইমপ্লিফাই করে না, ফ্লুইড। ওকে, আচ্ছা তাহলে এই সিচুয়েশনটার কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আছে। কি ট্রিটমেন্ট না, দেখো হাইড্রোকার্ডিয়া ইজ এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন, তো তাহলে এক্সেস ফ্লুইডটাকে যদি আমরা বের করে নিতে পারি তাহলে এটা আবার নর্মাল স্পেসিফিক অ্যামাউন্টে চলে আসবে। তাহলে সেই এক্সেস ফ্লুইডটাকে বের করে আনে কার্ডিও ক্যাথেটার। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা আবার নেক্সট টপিক তোমাদের যেটা আমি পড়াবো সেটা হচ্ছে দ্য ওয়াল অফ হার্ট। ওকে, আমরা হার্টের কভারিং পড়েছি, এবার নেক্সট হচ্ছে দ্য ওয়াল অফ হার্ট, ওয়াল অফ
হার্ট। তাহলে দেখো এর তিনটে লেয়ার আছে। নাম্বার ওয়ান, দ্য আপার মোস্ট লেয়ার, নাম কি? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। ওকে, টার্মগুলো ভালো করে খেয়াল করো। এপি, এই টার্মটা কি ইমপ্লিফাই করে না? আপার মোস্ট, তাই জন্য এর নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এবার শুধু আমাদের স্ট্রাকচারটার নাম জানলেই চলবে না, এটা কি দিয়ে তৈরি সেটাও জানতে হবে। সবসময় খেয়াল রাখবে এপিকার্ডিয়াম ইজ মেড আপ অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। ওকে, নেক্সট নাম্বার টু ইজ দ্য মিডল লেয়ার, দ্যাট ইজ মায়োকার্ডিয়াম। আবার টার্মটা একটু ভালো করে খেয়াল করো। মায়ো, এই টার্মটা ইমপ্লিফাই করে মাসেল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে মায়োকার্ডিয়াম ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসেল। সেই জন্যই এই লেয়ারটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। ওকে, দেন নাম্বার থ্রি ইজ এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম। দেখো আমরা এপি মানে কি পড়েছিলাম? আপার মোস্ট, আর এন্ডো মানে ইনার মোস্ট লেয়ার। সো দিস ইজ দ্য ইনার মোস্ট লেয়ার। innermost layer, and this structure is made up of endothelial cells. Endothelial cells. তাহলে দেখো এটা মনে রাখা খুবই ইজি যে লেয়ারটার নাম কি না এন্ডোকার্ডিয়াম। ইট ইজ মেড আপ অফ এন্ডোথেলিয়াল সেলস। তাহলে নামের মধ্যে একটা সিমিলারিটি আছে। আশা করছি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে দেখো এখান থেকে তুমি কি কি কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন যদি এরকম আসে, দ্য ভালভস অফ দ্য হার্ট আর মেড আপ অফ হোয়াট? ধরো তুমি চারটে অপশন পেলে, কি না এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। তাহলে দেখো কমন সেন্স দিয়ে একটু বোঝার চেষ্টা করো। দিস ইজ দ্য আপার মোস্ট লেয়ার, দিস ইজ দ্য মিডল লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য ইনার মোস্ট লেয়ার। অ্যান্ড ভালভস অফ দ্য হার্ট কোথায় আছে? আপার মোস্ট লেয়ারে তো নেই ওগুলো, তাহলে ওগুলো ইনার মোস্ট লেয়ারেই থাকবে। তাহলে দ্য ভালভস অফ দ্য হার্ট শুড বি মেড আপ অফ এন্ডোকার্ডিয়াম। তাহলে অপশনসে তুমি যদি লেয়ারগুলোর নাম পাও, ইটস ভেরি ইজি। এবার দেখো কোয়েশ্চেনটাকে একটু মডিফাই করা যায় যে দ্য ভালভস অফ দ্য হার্ট আর মেড আপ অফ কানেকটিভ টিস্যু, কার্ডিয়াক মাসেল, এন্ডোথেলিয়াল সেলস অর নান অফ দিস। এই চারটে অপশন ধরো তুমি পেলে, তখন দেখো কীরকম কনফিউশন হবে না। তুমি কি দেখছো দ্য ভালভস অফ দ্য হার্ট অ্যান্ড তুমি অপশানে দেখতে পাচ্ছ কার্ডিয়াক মাসেল। তাহলে কার্ডিয়াক এই টার্মটাই ইমপ্লিফাই করে হার্ট, রাইট? তাহলে তোমার অবভিয়াস চয়েস ওখানে হয়ে যাবে কার্ডিয়াক মাসেল, কিন্তু সেখানেই ভুলটা হবে। তাহলে এইভাবে মনে রাখবে যে ইনারমোস্ট লেয়ারটা এন্ডোথেলিয়াল সেলস দিয়ে তৈরি। তাহলে দেখো দিস এন্ডো টার্ম সাজেস্ট এই সেলসগুলো ইনারমোস্ট লেয়ার এন্ডোকার্ডিয়ামকে তৈরি করে। তাহলে এই সেলসগুলোই ভালভস অফ হার্টকেও তৈরি করবে। এইভাবে এটা একটু খেয়াল করবে। ওকে, তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউটস থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা পড়াবো হার্ট স্ট্রাকচারের খুঁটিনাটি। তাহলে শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। এই ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করো অ্যান্ড আমাদের সাপোর্ট করো। সো আজকের জন্য আলবিদা।